মাথাভাঙ্গা বন দপ্তর ও মাথাভাঙ্গা গার্লস হাই স্কুলের পক্ষ থেকে অরণ্য সপ্তাহ পালন। এদিন এই অরণ্য সপ্তাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বনাধিকারিক অসিতাভ চট্টোপাধ্যায়, মহকুমা শাসক সুশোভন মণ্ডল, এসডিপিও সমরণ হালদার, বিধায়ক সাবিত্রী বর্মন প্রমুখ। এদিন অরণ্য সপ্তাহ উপলক্ষে ছাত্রছাত্রীদের নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এদিন এই অরণ্য সপ্তাহ স্লোগান মায়ের নামে একটি গাছ, পরিবেশকে বাঁচিয়ে রাখতে গাছ লাগানোর পরামর্শ দেওয়া হয়। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের যে অরণ্য সপ্তাহ তার সপ্তাহব্যাপী যে অনুষ্ঠান 14 থেকে 20 জুলাই তার অঙ্গ হিসেবে আমাদের যেটা মহকুমা স্তরের অনুষ্ঠান এটা আমরা এখানে করছি। আমাদের এবারে 14 থেকে 20 জুলাই যে আমাদের অরণ্য সপ্তাহ উদযাপন করা হয়েছে তাতে আমরা আমাদের যে উদ্বোধনী জেলা স্তরের অনুষ্ঠান সেটা আমাদের হয়েছিল উৎসব অডিটোরিয়ামে। এখান থেকেই আমাদের শুরু করা হয়, যদিও তার আগে আমাদের কিছু নানা প্রোগ্রাম নেওয়া হয়েছিল, বিভিন্ন সাইকেল র্যালি ইত্যাদির মাধ্যমে আমাদের কিছু নানা প্রোগ্রাম নেওয়া হয়েছে। এরপরে পরবর্তীতে আমাদের এবারে যেটা কর্মসূচি হয়েছে জেলা জুড়ে আমাদের মোট 60,000 গাছ আমরা রোপণ করবা এবং ডিস্ট্রিবিউশন করা হবে। এটা আমাদের কর্মসূচির কর্মসূচির মধ্যে রয়েছে এবং আমরা একটাই কথাই বলতে চাইছি, এই কর্মসূচিটা আমাদের ভারত সরকারের একের বাকে নাম এবং যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেটা সম্প্রতি বলেছেন একটি গাছ মায়ের নামে, এই কর্মসূচি বৃহত্তর একটা কর্মসূচির অঙ্গ হিসেবে এগুলো আমরা কিন্তু পালন করছি। এই আগের বার আমরা অন্যান্য সময় কি করেছি যে বন মহোৎসব বা অরণ্য সপ্তাহ একটা আলাদা প্রোগ্রাম হিসেবে করেছি, কিন্তু এবারের এখানে পার্থক্য আছে। আমরা একের মাকে নাম বা একটি গাছ মায়ের নামে যে প্রকল্প সেইটা যেটা আমাদের শুরু করা হয়েছিল বিশ্ব পরিবেশ দিবসের দিনে, আমাদের সেই বিশ্ব পরিবেশ দিবসের দিন থেকে আমাদের এই বছরের মানে অর্থবর্ষের শেষ দিন অর্থাৎ 31শে মার্চ পর্যন্ত আমাদের যে দিন আছে 31 মার্চ শেষ দিন, সেই সময়ের মধ্যে আমাদের একটা রাজ্যস্তরীয় লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এবং রাজ্য স্তরে একটা গাছ লাগানোর লক্ষ্যমাত্রা রাখা আছে। সেইটার অঙ্গ হিসেবেই আমরা বিভিন্ন প্রকল্পে মানে মাধ্যম দিয়ে জেলা স্তরে এই প্রোগ্রামগুলো করে দিই। এটাই আমাদের এবারে রাখা হয়েছে এবং আরেকটা যেটা বিষয়ে আমরা ইয়ে করা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই প্রোগ্রামগুলোতে স্কুলগুলো মানে আমরা বিভিন্ন স্কুলে এই প্রোগ্রামগুলো করার ব্যাপারে জোর দিচ্ছি এবং এই স্কুলে এর মধ্যে আমাদের টোটাল 100টা স্কুলে আমাদের বিভিন্ন অনুষ্ঠান এবং বৃক্ষরোপণের মাধ্যমে যেটাতে আমরা এটাকে উদযাপন করছি। অর্থাৎ আমরা যেখানে আছি যে আমাদের যে স্কুলের ছাত্রছাত্রী এবং যারা আছে তারাই আমাদের ভবিষ্যৎ এবং তাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের বৃক্ষরোপণ এবং বন সংরক্ষণের যে ব্যাপারে উদ্যোগী এবং তাদের এই ব্যাপারে সেন্সিটিভ করে তোলাই আমাদের এই প্রোগ্রামের প্রধান উদ্দেশ্য।